ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত জরুরি তথ্য। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ডিএ নিয়ে টালবাহানা চলছে রাজ্যে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 18% হারে ডিএ পাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। ফেব্রুয়ারি মাসের বাজেটে আরও 4% ডিএর ঘোষণা করা হলেও সেই বর্ধিত ডিএ নিয়ে এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছেন 60% হারে ডিএ, সম্প্রতি 2% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র হোক বা রাজ্য, সরকারি কর্মীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে চর্চার শেষ থাকে না। মূল্য বৃদ্ধির প্রভাব কমাতে মহার্ঘ ভাতা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নির্বাহের জন্য প্রদত্ত একটি অতিরিক্ত অর্থ হিসেবে প্রদান করা হয়। মূল্য বৃদ্ধি ঘটলে সরকারি কর্মচারীদের উপর বোঝা কমাতে সরকার ডিএ বাড়ায়। অনেকেরই মনে প্রশ্ন, ডিএ করযোগ্য কিনা। জানিয়ে রাখি, মহার্ঘ ভাতা বা ডিএ করযোগ্য। ডিএ মোট আয়ের অংশ হিসেবে গণ্য হয়, তাই আয়করের আওতাভুক্ত আয়কর রিটার্ন আইটিআর দাখিল করার সময় আলাদাভাবে মহার্ঘ ভাতা দেখাতে হয়। ডিএ সিটিসি কস্ট টু কোম্পানির অংশ হিসেবে বিবেচিত হয়, যা প্রতি মাসে বেতনের সাথে অন্তর্ভুক্ত থাকে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।